ও এই সিন্ডিকেটের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল। কে? রাহুল? রাহুল। আমিও সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময় কণ্ঠ তুলেছি। ও চলে গেল, এবার কার পালা? ভয় লাগছে কিন্তু। আপনার কথা অনুযায়ী তো রাহুলকে কি খুন করা হলো? সেটা তো পূর্ণাঙ্গ তদন্তের পরই বোঝা যাবে। আপনি আপনার সহকর্মী হিসাবে রাহুলের বাড়িতে তো গেছিলেন আজকে? হ্যাঁ, গেছিলাম। আমি প্রচারে ছিলাম তখন খবর পেলাম যে ওইখানে ওকে আনা হবে। তা প্রচারের মধ্যে আমি খুব ইয়ে করে সবাইকে, সব মানুষরা তো সব দাঁড়িয়ে আছে আমার জন্য, তো আমি বললাম আমি একটু আসছি বলে ছুটে গেলাম ওর বাড়িতে। ওর মাকে দেখে এত খারাপ লাগছে, মানে সত্যি, মানে আর কিছু বলার নেই। আর সবথেকে সন্তান শোকের থেকে বড় শোক আর হতে পারে না। মা বললো কি করে হলো বলো তো, কি করে হলো? এটা হয়। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি? না, প্রিয়াঙ্কার সাথে আমার দেখা হয়নি। ওর মায়ের সাথে আর কিছু সহকর্মীদের সাথে দেখা হয়েছে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা এই মুহূর্তে। তবে রাহুল বন্দ্যোপাধ্যায় মানে চিত্রাভিনেতা, তিনি শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গেলেন। এর আগে তো নানা গল্প শোনা গেছে, জুবিন গর্গ পর্যন্ত কিন্তু সে সমুদ্রের জলে সলিল সমাহিত হয়েছিলেন। এবার রাহুল বন্দ্যোপাধ্যায়, একে সলিল সমাহিত বলবো না, উনি নাকি বেঁচেছিলেন। রাহুলের মৃত্যু নিয়ে কি কিছু বলবেন? বা আপনার কি এটা নিয়ে কিছু সেরকম কিছু মনে হয় যে এর মধ্যে কোনো অনিয়ম রয়েছে? ভয়ঙ্কর অনিয়ম। যেমন? আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানদের নিরাপত্তা কোথায়? আমাদের নিয়ে যাবে পাহাড়ে, আমাদের নিয়ে যাবে জলে, আমাদের নিয়ে যাবে খাদের ধারে, নিরাপত্তাটা কোথায়? আর্টিস্ট টেকনিশিয়ানসরা হয়তো এই যে ক্যামেরাম্যান, সে ব্যাক করতে করতে হয়তো পাহাড়ের খাদে চলে গেল, নিচে চলে যাবে। তার কোমরের দড়ি, তার দুটো লোক তাকে ধরবে, সেগুলো তো করতে হবে, তাই না? তেমনি আর্টিস্টদেরও। আমাদের শুটিংয়ের সময় আমি বলছি, আমার একবার আমি তখনও সাঁতার জানতাম না। এবার নৌকার নিচে ম্যানেজার, সে এখন কৃষ্ণনগরে থাকে, নৌকাটা ধরে আছে এরকম করে করে করে, মাঝে মাঝে ক্যামেরা এদিকে, তো এখানে মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাংলা। সে নৌকা ধরে ধরে যাচ্ছে, আমার নৌকা যাতে উল্টে না যায়। হ্যাঁ, আর আমি রোম্যান্টিক গান করতে করতে নৌকার মধ্যে একলা একলা ঘুরে বেড়াচ্ছি। এই ছিল। তখন বলছেন গাইডটা ভালো ছিল? ন্যাচারালি দেখো, একটা ম্যানেজার, সে কিন্তু নৌকাটা এরকম করে দু হাত দিয়ে ধরে রয়েছে, আর মাঝে মাঝে উঠছে, নিঃশ্বাসটা নিচ্ছে, আর তখন যখন দেখা যাচ্ছে না তখন ও পুরো, আমি বলেছিলাম তুই আমাকে ধরে থাকবে তো? বলে হ্যাঁ হ্যাঁ আমি ধরে আছি। আর ওর জন্য দুটো গার্ড ছিল, মানে সব আমরা বন্ধুরা, কিন্তু এটা তো সমুদ্রে কোনো বন্ধুই আর বন্ধু মানবে না। একদম। তাহলে এইটা এর জন্য করবেটা কে? এইটার একটা পার্টিকুলারলি স্পেসিফিক গাইডলাইন্স থাকা দরকার, যে এইখানে শুটিং হলে এইটা, এখানে শুটিং হলে এই পারমিশন, এখানে, এটা তো আমাদের রাজ্যের বাইরে, এই পারমিশন নিতে হবে। শোনা যাচ্ছে যে তালসারিতে ওখানে নাকি চোরাবালি ছিল, উপরন্তু মানে ওটা নাকি অনুমতি ছিল না কোনো? না, অনুমতি ছিল নাই তো। এখন অনুমতি ছিল না, করে কিভাবে? বাবা, এরা তো বাংলার লোক, ফেডারেশনের ব্যাপার। ও এই সিন্ডিকেটের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল। কে? রাহুল? রাহুল। আমিও সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময় কণ্ঠ তুলেছি। ও চলে গেল, এবার কার পালা? ভয় লাগছে কিন্তু। আপনার কথা অনুযায়ী তো রাহুলকে কি খুন করা হলো? সেটা তো পূর্ণাঙ্গ তদন্তের পরই বোঝা যাবে। যে একটা ছেলে, আমার থেকে বয়স কম, সেই ছেলেটি মারা গেল, এইরকম একটি খুবই প্রতিভাধর, ভেরি ট্যালেন্টেড, নিজের শর্তে বাঁচত। আর সব থেকে ভালো কথা, ওনা আস্তে আস্তে কথা বলতো, এটা অনিল চ্যাটার্জির মতো ওর অ্যাক্টিং স্টাইল। হ্যাঁ, অনিল জেঠুর সাথে বহু কাজ করেছি, ওর সাথেও আমি কাজ করেছি। তা আমার একদম চোখের সামনে ভাসছে একটা জলে একটা, ওর চোখ দুটো কি প্রাণবন্ত, আস্তে আস্তে কথা বলা, বড়দের সম্মান করতে জানা, এইরকম একটা ছেলে যে নিজের শর্তে বেঁচেছে এবং ভেরি গুড অ্যাক্টর। মানে যতটুকু শুনলাম, যখন ওই শটটা ছিল খুব অল্প জলেই ছিল, কিন্তু ও নাকি এক্সট্রা শট দেয়, নিজে থেকে শট দেওয়ার জন্য নাকি পিছিয়ে পিছিয়ে চলে গেছে, এবং যেখানে চোরাবালি কি মনে একটা ডিপ ছিল, সেখানে প্রথমে মেয়েটা পড়ে যায়, তার নাকি শাড়ি পরা ছিল, তাকে বাঁচাতে গিয়েও চলে যায়।
এইগুলো কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। কারা গল্প রটিয়েছে, এই ন্যারেটিভটা কারা বলছে, কেন বলছে, কারা বলাচ্ছে, এইগুলো সব পূর্ণাঙ্গ তদন্তের আওতায় আনা উচিত। এবং পোস্টমর্টম যে রিপোর্টটা হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে যে স্টমাকে বালি রয়েছে, কাদা রয়েছে, যেটা হবেই তো। জলে ডুবে মরলে যেটা হয়। হবেই তো, হবেই তো, হবেই তো, হবেই তো। আহা, যত শুনছি ততই আমার খারাপ লাগছে। তো হ্যাঁ, ডুবে গেলে তো এরকম বালির মধ্যে এত বালি চলে গেছে, কিন্তু ন্যারেটিভটা ঠিক মানে হজম হচ্ছে না ভাই। শুটিং করতে গিয়েই মারা গেছে, এবং শুটিং যখন করতে গেছে, যে প্রোডাকশন হাউসের জন্য শুটিং করতে গেছে, তাদেরকেও এবার জবাবদিহি করতে হবে। যারা পারমিশন নিল না তাদেরকেও, ম্যানেজমেন্ট কোম্পানি, ম্যানেজমেন্ট যারা, তাদেরকেও জবাবদিহি করতে হবে। তোমরা কেন নিলে না? তোমাদের তো নেওয়া উচিত ছিল না পারমিশন। পারমিশন নেয়নি, সে ওড়িশা স্টেটের কাছে পারমিশন নেয়নি। এবং ক্যামেরাম্যান কোথায় ছিল হুম, সেটাও তো জানবার দরকার। হুম। অন্যান্য টেকনিশিয়ানসরা কোথায় ছিল? আর সবাই বেঁচে আছে, আমাদের রাহুলটা চলে গেল কেন, কি করে? না, এত যে প্রশ্ন তুলছেন, এই প্রশ্নের পেছনে মূল কারণ কি? ও কি মানে সত্যি মার্ডার হয়ে গেল, নাকি আপনারা অভিযোগ তো রাখছেন একটা? না না, মার্ডারটা সেটা তদন্তের পরে জানা যাবে। না, মার্ডারটা অবহেলায় মৃত্যু। অবহেলা তো নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ। নিশ্চয়ই অবহেলা হয়েছে। যে কোনো মানে কাজে যখন কেউ কাজ করতে গিয়ে যখন কেউ মারা যায়, তখন তো অবহেলাটা হয়েইছে, একটা অবহেলা হয়েছে। এবং প্রপার প্রপার নজরদারি ছিল না ওর উপর। সেরকম নজরদারি তো রাখতে হবে, এরকম একটা ভয়ঙ্কর জায়গায় সে শুটিংয়ে গেছে, জলের মধ্যে। আপনি একজন শিল্পী হিসাবে, মানে বর্ষিয়ান শিল্পী হিসাবে, এটাকে কিভাবে দেখছেন আর কি চান? অত্যন্ত দুঃখজনক। আমি চাই এই তদন্ত হোক এবং কেউ যেন ছাড় না পায়। নোবডি। এইরকম একটা ট্যালেন্টেড মেধা, সে চলে গেল। আর ও বড়দের যে কি সম্মান করতো, মানে কি ভালো, মানে ওর মধ্যে ওই দাবাং ভাবটা নেই। আজকাল হই বা না হই, বিরাট একটা দাবাং দাবাং একটা ব্যাপার দেখবেন, এই দাবাং ব্যাপারটা ওর মধ্যে নেই। কিন্তু যে কোনো সময় কিন্তু ও দাবাং ব্যাপারটা দেখাতে পারতো। তো এইরকম একটা সুন্দর স্বভাবের, সুন্দর মেজাজের, সুন্দর একটি ছেলে, যে কিনা অভিনেতা, সে আবার মানে ওকে আমি আরো পছন্দ করি নাটকের অভিনেতা। আমার বেস্টটা স্টেজ নাটকের অভিনেতা। সে রইল না, কাদের জন্য রইল না? জবাব চায় বাংলা, জবাব চায় সবাই। আমরা যারা ওর সহকর্মী এবং ওর সিনিয়র, আমরা যারা ওর দর্শক তারা, আমরা যারা সিনেমার সঙ্গে সিরিয়ালের সঙ্গে আছি তারা, এবং আমরা যারা মানবতার সঙ্গে আছি, আমরা সবাই এই তদন্ত চাই এবং একটা বিহিত চায়। এইভাবে আর্টিস্ট টেকনিশিয়ানসের একেবারে হাত ছেড়ে ফেলে দেওয়াটা উচিত না। অর্থাৎ চারদিকে যেটা রটছে, যে একটা প্রোডাকশন হাউস, তারা কোনো অনুমতি নিল না। তারা সেখানে এত বড় একটা স্টারকে নিয়ে কাজ করছিল, আর যে স্টারগুলো থেকে কিন্তু আমাদের সরকার প্রচুর পরিমাণে টাকা রোজগার করে, তাদেরকে এরকম অবহেলার মধ্যে রাখা, তাদেরকে উইথাউট গার্ড ওইখানে রেখে দেওয়া, সে মারা গেল, এর দায় কে নেবে? ওই প্রোডাকশন হাউস নেবে? তদন্ত চাইছে সবাই, তদন্ত হোক সম্পূর্ণ ইউনিটের। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় শুনছি। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।